রমজান মোবারক। প্রতিদিনের ইফতারে আজকে আছে আনারস মাল্টার শরবত। আনারসের রস 2 কাপ, মাল্টা 1 কাপ, চিনি পরিমাণ মতো, লবণ 1 ছিটা। আমি তৈরি করছি ব্লেন্ডারে। আনারস, মাল্টা, লবণ 1 ছিটা, চিনি পরিমাণ মতো। যারা চিনি খেতে পারেন না তারা চিনি না দিলেও চলবে। তৈরি হয়ে গেল আনারস মাল্টার শরবত। প্রতিদিনের ইফতারে এমন একটি শরবত আপনার শরীরকে সতেজ করে রাখবে। এবারে আমি দেখাচ্ছি দধি পুডিং। তৈরি করতে যা যা লাগবে: মিষ্টি দই 2 কাপ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, চিনি পরিমাণ মতো, লেমন রাইন্ড পছন্দ মতো, 1 ছিটা লবণ, ভ্যানিলা এসেন্স, পেস্তা বাদাম, গাওয়া ঘি, ডিম 4টি 6টি, মিষ্টি দই দিচ্ছি, চিনি পরিমাণ মতো, দুধ পাউডার 1 টেবিল চামচ, লবণ 1 ছিটা, ডিম, ছয়টি, এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। এবার আরেকটু মিশ্রণটা এখন আমি এখানে লেমন রাইন্ড দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম কুচি, এখানে প্রথমে বলে রাখা ভালো এইতে বক্সটার মধ্যে আমরা প্রথমে ঘি মেখে রেখেছিলাম। ইচ্ছে করলে ঘি অথবা মাখন ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে ওভেনে দিচ্ছি। ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস 20 মিনিট তাপমাত্রা এটাকে আমি বেক করব। 20 মিনিট হয়ে গেল, আমি এখন এটা বের করে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে একটু দাগ দিয়ে দিতে হবে যেন সরে যায় পুডিংটা। এখন এইভাবে আমরা ঢেলে দেব। তৈরি হয়ে গেল দধি পুডিং। এতক্ষণ আপনারা আনারস মাল্টার শরবত দধি পুডিং দেখলেন। আমরা এবারে এর পুষ্টিগুণ সম্পর্কে জানছি। লিপি আপা, আপনি দুটোর পুষ্টিগুণ কি আছে? আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা কিনা আমাদের খাবারে যে অরুচি ভাবটা আসে সেটা দূর করে। আর মাল্টাতে তো প্রচুর ভিটামিন সি, দুটোর সংমিশ্রণে পানি শূন্যতা রোধ করে এবং খনিজ লবণের অভাব পূরণ করে। পুডিংয়ের ভেতর তো অনেক উচ্চ ক্যালোরির একটা খাবার। 1 পিস পুডিং 250 ক্যালোরি দেয়। তো আমাদের সবাইকে একটু হিসেব করে এই খাবারটা খেতে হবে পবিত্র রমজানে সুস্থ থাকার জন্য। সব কিছু পরিমিত খেলে আসলে আমরা সুস্থ থাকবো। তো আজকের এই খাবারগুলো আশা করি আপনারা সবাই ভালোভাবে শিখেছেন। আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।